আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো এই মাস ওই মাস, এই সপ্তাহ ওই সপ্তাহ করতে করতে শীত একদমই প্রায় শেষের দিকে। তো ফাইনালি আমরা বারবিকিউর আয়োজন করেই ফেললাম। তো চলে আসলাম গাউসিয়া বাজারে। তো এইখান থেকে আমরা অনেকগুলো মুরগি নিব। মুরগি নেওয়ার পর আমরা বারবিকিউর আজকে আয়োজন করব। আসলে শীতের সিজনে এই মুরগি দিয়ে বারবিকিউ করার বিষয়টা খুব আনন্দ দেয় আমাকে। আলহামদুলিল্লাহ এই বছরও মিস গেল না। এই বছরও হয়তো একটু বড় করে হচ্ছে, এত বড় করে আর কখনো দেওয়া হয়নি। অলমোস্ট আমাদের মুরগি কেনা শেষ। এখন এটা ফ্রিজিং করব। দেন যাবতীয় মশলাপাতি যা কিনতে হয় ওগুলো কিনে নিয়ে আসবো। তো সাজ্জাদের দোকানে চলে আসলাম। এখন ওদের ফ্রিজে মাংসটা রেখে দিব। দেন ওর ভাই আমাদের একটা মশলার লিস্ট করে দিয়েছে, তো সেই অনুযায়ী মশলা নেওয়ার জন্য দোকানে চলে আসলাম। তো লিস্ট অনুযায়ী যাবতীয় মশলাগুলো নিয়ে নিব। আসলে হাতে কয়েকটা মশলার নাম জানা ছাড়া অনেক মশলা রয়েছে যেগুলোর নামও জানি না। অলমোস্ট আমাদের মশলাপাতি কেনা শেষ। এখন পেঁয়াজ আর রসুন আর আদা লাগবে, তাই এটাও নিয়ে নিলাম এইখান থেকে। দেন চলে আসলাম বনফুলের টক দই নেওয়ার জন্য। বনফুলের টক দইটা আসলে অনেক বেশি ভালো, তাই এইখান থেকে এই টক দইটা নিয়ে নিলাম আমরা। দেন বাজারঘাট করা শেষে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে সবকিছু চেক করে দেখতেছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। আসলে কোনো কিছুর আয়োজন করা মানে সবকিছু মাথায় রেখে গুছিয়ে গাছি সবটা নিয়ে আসা। তো আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে। বাই দা ওয়ে, আমার এই বন্ধু কাটাকাটিতে এক্সপার্ট, আর এই বন্ধু ধোয়াধুয়িতে এক্সপার্ট, আর এই বন্ধু ব্যালেন্ডার করাতে এক্সপার্ট। আসলে একটা ব্যাপার কি, সবাই মিলে একটা কাজ সুন্দর করে করলে না সেই কাজটা অনেক সুন্দর হয় এবং খুব সহজ হয়। তো সবাই মিলে টুকটাক কাজ করছিলাম। তো কাজ করার পর সবটাই গুছিয়ে নিয়েছি। তো এখন এগুলা মশলাপাতি মিক্স করতেছিলাম। তো মিক্স করা মোটামুটি আমাদের শেষের দিকে। আসলে আমাদের সবকিছুই ঠিক ছিল, শুধু একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচ নিয়ে ব্যালেন্ডার করলাম। ব্যালেন্ডার করার শেষে এটা মিক্স করে দিলাম। তো আলহামদুলিল্লাহ সব কাজগুলো খুব সুন্দর করে খুব সহজে হয়ে গিয়েছিল। আর সবগুলো কাজ ওরাই করেছিল, আমি শুধু বসে বসে ভিডিও ক্লিপ বানাচ্ছিলাম। তো যাই হোক, ওরা অনেক কাজ করেছে, আমি কিছুই করি নাই। তার জন্য ওদের অনেক ধন্যবাদ। ওদের মতো বন্ধু সবার হোক। দেন ছাদের উপরে চলে আসলাম, আগুন ধরালাম। আগুন ধরার পর সবকিছু প্রস্তুত করে চিকেন গুলো দিয়ে দিচ্ছিলাম। আসলে চিকেন গুলো থেকে এত সুন্দর স্মেল আসতেছিল, যেটার ক্রেডিট অবশ্যই সাজ্জাদকে দিব, কারণ ও খুবই ক্রিয়েটিভ একজন লোক। তো ও মশলাপাতি গুলো সবকিছু ভাও করেছে, সবকিছু সেটেল করেছে। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা স্মেল আসতেছে। আর প্রান্ত, সাগর ওরাও অনেক কাজ করেছে, আর সুন্দর কাজে সুন্দর ফলাফল। চিকেনগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, খেতেও খুব দুর্দান্ত, যা আসলে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। দেন আমাদের সব কাজ শেষ হয়ে গিয়েছিল। তো এখন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এগুলা উঠানোর। আসলে খাবারটা ম্যাটার না, সবাই মিলে যে একটা আয়োজন করেছি, সবাই মিলে যে একটা মোমেন্ট কাটাচ্ছি, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা সবাই মিলে এখন খাওয়ার প্রস্তুতি নিব। তো রুটি নিয়ে আসছিলাম, রুটি ঠান্ডা হয়ে গিয়েছিল তাই গরম করে নিয়েছি। তাই সবাই মোটামুটি অল্প করে অল্প অল্প করে নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো এত বেশি সুন্দর সুস্বাদু ছিল, যা আসলে বলার বাহিরে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো অবশ্যই ভালো লাগলে সাপোর্ট করবেন, ফলো দিবেন। আল্লাহ হাফেজ।